যে বন্ধুদের কারণেই দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করতে পেরেছে টাইগাররা, তাদেরই বিপক্ষে খেলতে হবে, তাদেরকেই নাকি হারাতে হবে। এটা কি মানা যায়? কত একটা আশা আমরা আসলে মনে পানে আসলে শ্রীলঙ্কাকে ভালোবেসে ফেলেছি। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে না হারাতো তাহলে বাংলাদেশ কোনো রকম ভাবেই দ্বিতীয় পর্বে যেতে পারতো না। অবশেষে স্বপ্ন পূরণ হলো বাংলাদেশে, আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে। এতেই বাংলাদেশের স্বস্তি, বাংলাদেশ সুপার ফোরে জায়গা নিশ্চিত করে ফেললো। এবার এই শ্রীলঙ্কায় যে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে জায়গা করে দিল, তাদেরই বিপক্ষে খেলতে হবে। আগামী 20 তারিখে সুপার ফোরের ম্যাচে এই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আবারও বাংলাদেশ। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে ইতিহাস। গ্রুপ পর্বে খেলতে 4টি দল টিকিট পেয়েছে। এই 4টি দলের 3টি ম্যাচ হবে, মানে সব দেশের সঙ্গে সব দেশ খেলবে। এই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ যে কোনো দলের বিপক্ষে, কারণ এগুলো ম্যাচগুলো জিতলেই তারা ফাইনালে টিকিট পাবে। আগামী 20 তারিখে এই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, তারপরে পাকিস্তানের মুখোমুখি হবে, তারপর ইন্ডিয়ার মুখোমুখি হবে। এই 3টি ম্যাচের ভিতর 2টি ম্যাচ জিতলেই ফাইনালেতে সেই দল চলে যাবে। তো আগামী গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই শ্রীলঙ্কা অনেক পরিশ্রম করে আফগানিস্তানকে হারিয়েছে বলেই বাংলাদেশ দ্বিতীয় পর্বে জায়গা করে পেরেছে। এবার টাইগারদের সামনে বন্ধুদেরকেই হারাতে হবে। যে বন্ধুদের কারণেই দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করতে পেরেছে টাইগাররা, তাদেরই বিপক্ষে খেলতে হবে, তাদেরকেই নাকি হারাতে হবে। এটা কি মানা যায়? কত একটা আশা আমরা আসলে মনে পানে আসলে শ্রীলঙ্কাকে ভালোবেসে ফেলেছি। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে না হারাতো তাহলে বাংলাদেশ কোনো রকম ভাবেই দ্বিতীয় পর্বে যেতে পারতো না। তাদের বিপক্ষে আবারও খেলতে হবে, তাদের বিপক্ষেও জয় নিশ্চিত করতে হবে। কি একটা অবস্থা! তাই বাংলাদেশ দলও চাইবে শ্রীলঙ্কাকে হারাতে, কারণ শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ দল হারাতে পারে তাহলে ফাইনালে যাওয়ার পথটা খুব তাড়াতাড়ি আরো ভালো হবে। তো দেখা যাক আগামী ম্যাচ 20 তারিখে, এই 20 তারিখের ম্যাচে শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে কি